তো বন্ধুরা, 1 মাস আগে আমি একটা ভিডিও ছেড়েছিলাম Insta360 কীভাবে বাইকে মাউন্ট করতে হয়। তো সেই ভিডিওতে তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো যে এর ক্যামেরা কোয়ালিটি কীরকম, এর সাউন্ড কোয়ালিটি কীরকম, মাইকের সাউন্ড কীরকম আছে, আর আরও অনেক কিছু জিজ্ঞাসা করেছো। তো আমি আজকের এই ভিডিওটা হচ্ছে এই Insta360 এর ফুল ডিটেলস রিভিউ নিয়ে আজকের এই ভিডিওটা। মানে আজকে এই Insta360 সম্পর্কে যা যা তথ্য আছে, যা যা মানে যাবতীয় যা কিছু জানার যা জিনিস আছে তোমাদের, তো সব কিছু বিষয় আজকে এই মানে সব কিছু বিষয় নিয়ে আজকের এই ভিডিওটা। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখো, পুরোটা দেখলে তোমরা বুঝতে পারবে Insta360 নিলে তোমাদের ভালো হবে কি খারাপ হবে। মানে পুরো ভিডিওটা দেখলে বুঝতে হবে যে Insta360টা কাদের জন্য, কারা নিলে সুবিধা পাবে বা কারা গোপ্রো নিলে ভালো হবে। কারণ আমি গোপ্রো ব্যবহার করিনি, আমি গোপ্রো সম্পর্কে আমি কিছু বলতে পারবো না। তো এটা আমি ব্যবহার করেছি, তো এটা নিয়ে আমি লাদাখেও ঘুরে এসেছি। তোমরা তো দেখেছো কিছু ভিডিও, যে ওখানে লেখা আছে নিচে এই শ্যুট অন Insta360। তো এর পুরো ডিটেলস, এর প্রবলেমও আছে, কিছু কিছু ভালো দিকও আছে। তো সব মিলিয়ে আজকের এই ভিডিওটা। তো চলো, এই Insta360টার দাম পড়েছিল 47,000 টাকা। তো এটা তখন মেট্রোগলিতে তখন দাম ছিল 45,000 টাকা। ঠিক আছে, মেট্রোগলিতে, কলকাতা মেট্রোগলি তোমরা তো অনেকেই চেনো। তো আমি সেখান থেকে কিনে, আমি এটা ক্রোমা থেকে কিনেছি। তার কারণ হচ্ছে এটার 1 বছরের ওয়ারেন্টি আছে। 1 বছরের মধ্যে যদি কোনো সমস্যা হয়, তাহলে আমি এটা যদি ক্রোমায় নিয়ে যাই, তাহলে ওখান থেকে ওরা সব সার্ভিস সব কিছু প্রোভাইড করে দেবে, আমার আর কোথাও যেতে হবে না। জাস্ট আমি যদি ক্রোমায় যাব, বিলটা নিয়ে যাব, যে ক্যামেরাটা নিয়ে যাব, ওখানেই ওরা রিকোয়েস্ট নিয়ে নেবে, নিয়ে ওখানে মানে ওখান থেকে ওরা সব ওখান থেকে ওরা এটা সার্ভিস করে আমাকে দেবে। মানে যেখানে পাঠানো সেখানে পাঠিয়ে সব কিছু ওরাই করে দেবে, আমার কোনো ঝামেলা থাকবে না। যার জন্য আমি 2,000 টাকা বেশিতে ক্রোমা থেকে এটা কিনেছি। তো এমনি সচরাচর প্রবলেম হয় না। এবার মেবি যদি কারোর কপাল খারাপ থাকে তো সেটা প্রবলেম হতেই পারে। ইলেকট্রনিক জিনিস আর বলার কোনো ইয়ে নেই। তো যাই হোক, শুধু এটা তোমরা যদি মনে করো যে 47,000 টাকা দিয়ে আমি এই ক্যামেরাটা কিনলাম, কিনে আমি ভিডিও করব, কিনে ইয়ে করবো, মানে ভিডিও করবো, সব কিছু ইয়ে করবো, তো সেটা কিন্তু তোমাদের ধারণাটা সম্পূর্ণই ভুল। তার কারণ হচ্ছে শুধু এটা মানে শুধু ক্যামেরাটা কিনলেই হবে না, এর সাথে অ্যাসেসরিজগুলো তোমাদের পারচেস করতে হবে। তো মানে যার দামটাও একটু বেশি। তো প্রথম কথা, এর সাথে যে মেমোরি কার্ডটা তোমাদের কিনতে হবে, Insta360 যে মানে 128 GB আমি কিনেছি স্যান্ডিক্সের এক্সট্রিম। তো ওটা আমার অ্যাপ্রক্স 1400 কি 1500 টাকা পড়েছিল। তো আমার ঠিক এক্স্যাক্টলি মনে নেই, ওরকমই হবে 1400 কি 1500 টাকার ভেতরে হবে 128 GB স্যান্ডিক্সের এক্সট্রিম। তো এবারে সে ক্যামেরা কোয়ালিটি নিয়ে, তো ক্যামেরা কোয়ালিটি নো ডাউট ভালো, আর এর যে স্টেবিলিটি আছে সেটাও খুবই ভালো। কিন্তু তোমরা একটা সমস্যায় পড়বে, সেটা হলো, এটা সমস্যা না, মানে ভয় লাগবে যদি কেউ প্রথম কিনে থাকো, তো তার তো অবশ্যই ভয় লাগবে, কারণ আমারও ফার্স্টে ভয় লেগেছিলো। সেটা হচ্ছে এটা কেনার পরে এর যে অ্যাপসটা আছে, ইনবিল্ড অ্যাপস Insta360, তো এই অ্যাপসটা আমি ফোনে ডাউনলোড করি। ডাউনলোড করে তারপরে এটা আমি ওর সাথে কানেক্ট করি, ফোনের সাথে করে যখন এটার ক্যামেরাটা অন হয়েছিল, যখন ফোনে আমি দেখছিলাম, তো পুরো ঘোলা টাইপের একদম ক্যামেরাটা। মানে তখন মনে হচ্ছিলো যে ফার্স্ট টাইমে যে 47,000 টাকাতে আমি ক্যামেরা কিনেছি, এরকম ঘোলা। মানে মনটা খুবই খারাপ হয়ে গেছিলো। মানে ভিডিও যখন করতে আমি বেরিয়েছি রাস্তায়, মানে তখন আর মনে হচ্ছিল না যে আর ভিডিও করি, মানে এতটাই মনটা খারাপ হয়ে গেছিলো। কিন্তু বাড়ি এসে যখন কম্পিউটার ফেলে এডিট করি, যে ওইটাই করেছি এডিট, মানে কী করবো, কিনে ফেলেছি, এত কিছু করার নেই। যখন এডিট করে যখন সেটা যখন আমি ফোনে যখন তারপরে দেখি, কারণ এডিটের ওখানে প্রচুর অপশান আছে, তারপরে যখন তারপরে দেখে মন পুরো একদম, মানে মন একদম ক্লিয়ার যে না, এর ক্যামেরা কোয়ালিটি চাঙ্গা। মানে প্রথমে তোমরা যদি কেউ ফোনে দেখো, যদি মনে করো যে ফোনে এডিট করার সময় বা ফোনে যখন তোমার যদি কারো কম্পিউটার না থাকে, সে যদি ফোনে পুরোটা করে, তো যখনই ফোনে দেখবে, তো তখন তার মন অবশ্যই ভেঙে যাবে, 100% মন ভেঙে যাবে। ক্যামেরা তখন কোয়ালিটি দেবে, কারণ এটা ফোনে ক্ল্যারিটি একদমই ভালো না, মানে একদম ঘোলাটাই, মানে ভিজিএ ক্যামেরার মতন মানে তখন কোয়ালিটি আসবে। ফোনে যখন এটা তোমরা রেকর্ড করবে, যখন এটা যখন ফোনে মানে এটা অটোমেটিক রেকর্ড হবে, সেটা তুমি ফোনে দেখতে পারবে। তোমরা ক্যামেরাটা যখন রেকর্ড হবে, তখন ফোনেই তোমরা দেখতে পারবে যে কীভাবে রেকর্ড হচ্ছে, কোথা থেকে ফোনে, মানে অপারেটটা ফোনে করতে পারবে, রেকর্ড হবে এতে, অপারেট ফোনে করতে পারবে। তো তখনের কথা বলছি, মানে তখন যদি তোমরা দেখো, তো ফোনে যে এটা যখন রেকর্ড হচ্ছে, তো দেখে তোমার 100% মন পুরো ভেঙে যাবে যে এত টাকা দিয়ে কিনে এরকম কোয়ালিটি যখন রেকর্ড দেখবে। কিন্তু ওটা যখন তুমি যখন ওটা কম্পিউটারে ফেলবে বা যখন ফোনে যখন ওটা এডিট করবে, এডিট করার পরে যখন ওটা ডাউনলোড করে যখন তারপরে ফাইলটা দেখবে, তখন বুঝতে পারবে যে এর কোয়ালিটিটা কীরকম। তার আগে বুঝতে পারবে না। তো সেটার জন্য বলি, যদি কেউ প্রথম কিনে থাকো, কিনে থেকে দেখো, তো সেটার জন্য মন ভেঙো না বা বিক্রি করে দেওয়ার চিন্তাভাবনা করো না। ঠিক আছে, তো ফার্স্টে দেখে সেটাকে ডাউনলোড করো, এই অ্যাপসটা নামাও, নামিয়ে সেখান থেকে এডিট করো, এডিট করে সেখান থেকে ফাইল ডাউনলোড করো। ওই এডিটের ওখানে বহুত অপশান আছে। ঠিক আছে, ক্যামেরা ক্লিয়ারিটি থেকে, তারপরে অ্যাকোয়া ভার্সান থেকে শুরু করে, তারপরে ক্লিয়ারিটি, আরও অনেক কিছু অপশান আছে, সেটা দেখিয়ে দেবো।
তো সেখান থেকে এডিট করে তোমরা যখন যখন ডাউনলোড করবে তো তারপরে বুঝতে হবে যে কোয়ালিটিটা কীরকম। আমিও মানে পুরো একদম মানে মাথা ব্যথা খারাপ হয়ে গেছে যে এত টাকা দিয়ে কিনে কী অবস্থা হলো। যাই হোক, তো এই একটা গেল। এবার আসি এর সাউন্ড কোয়ালিটি। তো চলো সাউন্ড কোয়ালিটিটা এইভাবে আমি তোমাদের বলতে পারবো না, তো গাড়িতে গিয়ে তারপরে গাড়ি চালিয়ে তোমাদেরকে পুরো লাইভ টেস্ট করে তোমাদের দেখাচ্ছি এর সাউন্ড কোয়ালিটি কীরকম আছে। তোমরা যদি কেউ মনে করো যে ড্রোন শট নিতে চাও তো সেই ড্রোন শটটাও তোমরা নিতে পারো, ঠিক আছে। জাস্ট এটাকে খুললে, এটাকে লক করে দিলে, তোমরা যদি মনে করো ড্রোন শট নেবে তো এটা এমনি এটা তোমার দেখতেই পাচ্ছ আমি 5 ফুট, এটা এরকম হাইট হয়ে যাবে, ঠিক আছে। তো তোমরা ড্রোন শট হামেশাই নিতে পারবে, এরকম করে 360 মোড অন করে ড্রোন শটটা হামেশাই নিতে পারবে। তো ড্রোন শটের জন্য তোমাদের এই সেলফি স্টিকটা লাগবে। তো ড্রোন শট ভালোই আসে, খুবই ভালো আসে। তো ড্রোন কেনার মোটামুটি দরকার নেই, যদি না থাকে কারো, যদি ড্রোন শট কারো লাগে তো সে একটা বড় সেলফি স্টিক কিনে নিলে তার ড্রোন শটের কাজটা হয়ে যাবে। তো চলো এবারে মাইকের কোয়ালিটি কীরকম সেটা তোমাদের দেখা। আচ্ছা, তো মাইকের যে কথাটা বলছিলাম এক্ষুনি, যে এর যে মাইকের কোয়ালিটি কীরকম, তো আরও দুটো জিনিস তোমাদের লাগবে, ওই দুটো জিনিস বলতে ভুলে গেছি। তো তার জন্য হচ্ছে ইনস্টা এক্স সিরিজ এই মাইক অ্যাডাপ্টার, এটা ছাড়া কিছুই হবে না। এই যে মাইক অ্যাডাপ্টারটা তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে, এই যে বাক্সটা দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে বাক্স আর এই হচ্ছে অ্যাডাপ্টার। মানে এই দুটো ছাড়া কিচ্ছু, এইটা ছাড়া কিচ্ছু হবে না। মানে মাইক অ্যাডাপ্টার ছাড়া তোমরা কোনো এক্সটার্নাল মাইক তোমরা লাগাতে পারবে না। হ্যাঁ, এটার সাথে রেকর্ডিং হয়, এর সাথে মাইক আছে, এটার রেকর্ডিং হয়, ঠিক আছে। যদি এক্সটার্নাল যদি মাইক লাগাতে চাও, মানে যদি কোনো মাইক বা যদি ওয়্যারলেস মাইক কোনো কিছু লাগাতে চাও তো তোমাদের তার জন্য এইটা অবশ্যই লাগবে। ওয়্যারলেস মাইক যদি লাগাতে চাও তাহলে এর সাথে আরও একটা জিনিস লাগবে, তো সেটার দাম প্রায় 4000 টাকার মতো। আর ওটা ক্ল্যাম্প, ওটা এর সাথে সেট করার জন্য আরও মানে 2000 কি 3000 টাকার অ্যাক্সেসরিজ লাগবে। তো সেটা আমি আর কিনিনি, কারণ ওয়্যারলেস মাইকের অনেক দাম। তো আমি তার জন্য এই Insta360 এই যে মাইক অ্যাডাপ্টার আছে এটা তো অবশ্যই লাগবে। এটা তুমি ওয়্যারলেস মাইক কিনলেও লাগবে, না কিনলেও লাগবে। এক্সটার্নাল তুমি যে কোনো কিছু লাগাও না তার জন্য এটা মাস্ট বি দরকার। তো তার সাথে আমি এই এটা কিনেছিলাম মাইকটা, এটা তারটা অনেকটাই বড়, তো এটার ভিডিওটা আমি আগেই করে দিয়েছিলাম, তো যার জন্য এটার ভিডিও করছি না। তো চলো এটা অ্যাডাপ্টার আর এই হচ্ছে মাইক। তো এবার তোমাদের দেখাবো যে এই যে তোমরা যদি এটা নিয়েছিল আমার 100 টাকা, তো এটা যদি তোমরা এইভাবে রেখেও যদি কোনো ভিডিও করতে চাও, নাচের ভিডিও হোক যা কিছু হোক, তো সেইভাবে তোমরা করতে পারো, যার জন্য এটা এইভাবে রাখা আছে। এটা সব কিছুই প্যাচের, এটা পড়ে যাওয়ার কোনো ভয় নেই। এটা সব তোমাদেরকে দেখিয়ে দিতে হবে। এই যে এর নিচে প্যাচের অপশান আছে, আর এই যে নাট টাইপের, তো এটা এখানে হয়ে যাবে যদি প্যাচ দাও। তো এটা খুলে নিই, সবই একই, সব নাটের কোনো মানে যদি ভেঙে যায় সেটা আলাদা হবে, যদি কপাল খাবে যদি এটা ভেঙে যায় সেটা আলাদা হবে, তাছাড়া এমনি পড়ে যাওয়ার কোনো ভয় নেই। তো চলো এবার Insta360 অরিজিনাল তোমাদের ভিডিওটা করে দেখাই। তো এই মাইক যদি অ্যাডাপ্টারটা লাগাতে চাও তাহলে তোমাদের এটাকে রিমুভ করে নিতে হবে। এটা টানলে রিমুভ হয়ে যাবে, কিন্তু এটা যদি রিমুভ করো তাহলে কিন্তু আর ওয়াটারপ্রুফ থাকবে না, ঠিক আছে। তো এটা আমি ঘরেই রেখে দিই, এই যে এইভাবে মাইকটা লেগে যাবে। এই যে ওপরে দেখছো তোমরা যে দুটো ইয়ে আছে, এটা এখানে এই যে এটা সেট হয়ে গেল। আমি অন করে দেখিয়ে দিই একবার। হচ্ছে মাইক অ্যাডাপ্টার এখানে মাউন্ট এখানে লাগিয়েছি, তো তোমরা দেখতেই পাচ্ছ এটা আমি হাতের নিচে নিয়েছি। তো এটা যদি আমি এখানে সেট করি, এখানে এই অপশান চলে আসবে, এই যে হ্যালো হ্যালো হ্যালো, এটা আপ ডাউন করবে। এটা খুলে দিলে এই যে হলুদ দাগটা যেটা, এটা দাগটা থাকবে না, এই ঠিক আছে। এটা যদি আবার আমি এখানে সেট করি, দাগটা চলে আসবে, আর এখানে মাইকের চিহ্ন চলে আসবে, ঠিক আছে। তো এটা রেখে দিই। আর তোমাদের আরেকটা জিনিস বলে দিই, এটা আপাতত এখানে থাক, তারপরে জিনিস বলে দিই, যেটা হচ্ছে আমি এটা কেনার পরে আমি এটাও কিনেছিলাম যে এটা সেট করা যায় কিনা। তো তোমরা যদি মনে করো এরকম ওয়্যারলেস মাইক কিনে যে এটা দিয়ে রেকর্ড করবে, তো এটা কিন্তু হবে না, তোমাদের দেখিয়ে দিতে হবে।
এটা আমিও কিনেছিলাম। তো এই হচ্ছে সেটা। তো এটা এখানে যদি মাউন্ট করি তোমাদের দেখিয়ে দিই, এটা দিয়ে কোনো কিছু হবে না, মানে এটা দিয়ে এর রেকর্ড হবে না, ঠিক আছে? এটা কোনো কাজেরই না, মানে এর কোনো কাজের না। যদি ফোন থেকে করো, যদি কেউ ফোন থেকে মানে রেকর্ড করে তো সে এটা ব্যবহার করতে পারে। তাছাড়া যদি Insta360 যদি কিনে কেউ মনে করে যে এটা দিয়ে সে ওয়্যারলেস মাইকের ব্যবহার করবে, তো সেটা হবে না। তো আরেকটা জিনিস দেখিয়ে দিই, এটা যখন তোমরা মাউন্ট করবে, তো এই জিনিসটা খুব ভালো দিয়েছে এটাতে। তোমরা যদি মনে করো এটা চার্জ দেবে, তো চার্জ দেওয়ার অপশান কিন্তু নিচে আছে। তাহলে চলো বাইকে গিয়ে তারপরে তোমাদের দেখাই কীভাবে সেট আপ করবো, আর এর যে সাউন্ডের যে কোয়ালিটি কীরকম আছে সেটা তোমাদের দেখাই। তাহলে এবার চলো। 360টা এখানেও মাউন্ট করা যায়, আমি এখানেও একটা অপশান করে রেখেছি, আর এখানেও একটা অপশান করে রেখেছি, ঠিক আছে? তো আমি এখানে মাউন্ট করছি না, আমি এইখানটা মাউন্ট করছি যাতে সুবিধা হয় তোমাদের দেখাতে। তো আর এই যে সেই বয়ার সেই মাইক, তো এই তারটা অনেকটা বড়। তো যাই হোক, আপাতত তারটা খুলে আমি এটা হেলমেটের ভেতর দিয়ে নিয়ে নেবো। তো তোমাদের দেখিয়ে দিই হেলমেটের ভেতর দিয়ে কীভাবে নিতে হয়। এই যে এখানে অপশান আছে, তো এই যে এখান থেকে এটা খুলে এই যে অপশান দেখছো, এই যে স্ট্রিপটা এখান থেকে বেরিয়েছে, ঠিক আছে? তো এই যে এখান থেকে এটা ঢুকিয়ে দিলাম আমি, আর এই যে এই সাইড দিয়ে বেরিয়ে গেছে। তো এখান থেকে তারটা টেনে নেবো, যতটা তোমাদের মনে হয় ততটা টেনে, হেলমেট অনুযায়ী টেনে নেবে, নিয়ে এই যে এখানে ক্লিপটা লাগিয়ে দেবে, ব্যাস কমপ্লিট। এটা সামনে চলে আসলো এরকম জায়গায়, ঠিক আছে? এটা এইবার হেলমেটটা পরে নেবো। এই যে ভেতর দিয়েও দেখতে পাচ্ছ তোমরা, এই যে হেলমেটটা এই এটা মাইকটা এই অবধি এসছে। তো আমি যদি মনে এটাকে একটু টেনে আমি একটু সামনে নিয়ে নেব, ঠিক আছে? এই যে মাইক এই মুখের কাছে কমপ্লিট কমপ্লিট। তো আর যে এক্সট্রা তার আছে, আমার এই তারটা অনেক বড়, তো আমি এটাকে একটুখানি পেঁচিয়ে নিই। এটাকে জাস্ট আমি এখানে কোথাও লাগিয়ে রেখে দেবো। আর যদি তোমাদের কাছে এক্সট্রা কোনো ক্লিপ থাকে বা যদি কোনো অপশান থাকে তো সেটা তোমরা লাগিয়ে রেখো। কমপ্লিট হয়ে গেলো সেট আপ, দেখে নাও। এই যে Insta360 মাইক লাগানো আছে, এই যে তার এখানে যেটুকু এক্সট্রা যে পেঁচিয়ে নিয়েছি, আর হচ্ছে এই যে মাইক। তো চলো গাড়ি চালাতে দেখা যাচ্ছে। হ্যালো হ্যালো হ্যালো। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে Insta360 মাইকের সাউন্ড, মানে এক্সটার্নাল মাইকের সাউন্ড। তো আমি এটা হেলমেটের কাজ বন্ধ করে চালাচ্ছি, ঠিক আছে? তো এবার আমি হেলমেটের কাজ খুলে চালাবো, তো তোমরা তাহলে ভালো করে বুঝতে পারবে যে কাজ খুলে চালালে কতটা কি সাউন্ড আছে, আর কাজ বন্ধ করে চালালে কতটা কি সাউন্ড আছে, ঠিক আছে? তো এবার কাজ খুলে আমি গাড়ি চালাচ্ছি, আর তোমাদের মাইকটাও দেখিয়ে দিচ্ছি আমি। এই হচ্ছে সেই যে মাইক, ঠিক আছে? এই হচ্ছে মাইক। তো এখানে এই মাইকটা আছে এই অবস্থা। তোমরা বুঝতেই পারছো যে সাউন্ডটা কিরকম আসবে যদি আমি কাজ খুলে চালাই। তো এটা হচ্ছে কাজ খুলে, এবার কাজটা বন্ধ করে একবার তোমাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে মাইক এখানে রয়েছে, এই হচ্ছে কাজ বন্ধ করে এবার চালাচ্ছি, ঠিক আছে? তো তোমরা বুঝতেই পেরেছো যে এর সাউন্ড কোয়ালিটি কিরকম। তো তোমাদের আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম, আমি ইনস্টার সাথে এই প্রোটেক্টরটাও কিনেছিলাম, লেন্স প্রোটেক্টর। তোমরা দেখতে পাচ্ছ বোথ সাইডেই দেখা যাচ্ছে, ঠিক আছে? তো এটা হচ্ছে ওটার কেস। তো এটার ভেতরে আরও একটা জিনিস আছে, সেটা হলো হচ্ছে এরকম দুটো প্রোটেক্টর আছে, ঠিক আছে? এরকম দুটো প্রোটেক্টর আছে, আর হচ্ছে আরেকটা এরকম প্রোটেক্টর আছে। তো আমি এই প্রোটেক্টরটা লাগিয়েছি, এটার দাম 1400 সামথিং নিয়েছিল, আমি অ্যামাজন থেকে কিনেছি, যাতে প্রোটেক্ট থাকে লেন্সটা। যদি বাই চান্স যদি এরকম তোমরা রাখো বা যদি ধুলোবালি কোনো কিছু লেগে যদি স্ক্র্যাচ খায়, তো এইটাতে স্ক্র্যাচ খাবে, তোমার লেন্সে কিছু হবে না। তো যার জন্য এটা আমার কেনা। তো জিনিসটার তো দাম 47,000 টাকা, কিন্তু এর যে অ্যাক্সেসরিজ আছে সেগুলো সব মিলে প্রায় 52-53 হাজার টাকার কাছাকাছি চলে যাবে। তো তোমরা এটা সবসময় মাথায় রাখবে,
যে যদি ইনস্টা তোমরা কেনো, যদি ভিডিও করার জন্য যদি তোমরা ইনস্টা কেনো, ঠিক আছে, তো তাহলে এটাও মাথায় রাখবে যে এর সাথে এই অ্যাসেসরিজগুলো তোমাদের পারচেস করতে হবে, নাহলে কিন্তু এটা প্রোডাক্ট থাকবে না। আর এত টাকা দামের জিনিস যদি পড়ে গিয়ে যদি কোথাও ভেঙে চুরে বা কোনো সমস্যা, তাহলে খুবই খারাপ লাগবে বা খুবই কষ্ট হবে। তো যার জন্য আমাকে এই অ্যাসেসরিজগুলো কিনতে হয়েছিল। আমি ফার্স্টে বুঝতে পারিনি, মানে আমি ফার্স্টে জানতাম না যে এর সাথে এতগুলো অ্যাসেসরিজ কিনতে হবে। আমি ভেবেছিলাম আমাদের ইনস্টা কিনবো, জাস্ট একটা মেমোরি কার্ড কিনবো, হয়ে যাবে। কিন্তু মেমোরি কার্ড কিনতে হয়েছে, মাইক অ্যাডাপ্টার কিনতে হয়েছে, সাথে ওই মাইক কিনতে হয়েছে, এই লেন্স কিনতে হয়েছে, এই প্রোটেক্টর কিনতে হয়েছে, সবই আমাকে কিনতে হয়েছে, কারণ এটাকে প্রোটেক্ট রাখার জন্য, কারণ এটার দাম 1-2 টাকা না। তো যাই হোক, এই ছিল, এখানেই ভিডিওটা শেষ করছি। তো তোমাদের যদি আর কিছু জানার থাকে তাহলে কমেন্টস বক্সে কমেন্টস করো, ঠিক আছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব একটা করে দিও।